আসো স্টার্ট করি। দেখো চ্যাপ্টারের নাম কি? ফিনোমেনা অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেট। Electricity is lightening our home, school or office. It helps to run fan, radio, television, iron, heater, motor, computer, and many other things. The use of magnet has also flourished our daily life like electricity. In this chapter, we will discuss different phenomena related to electricity and magnet. First আসো আমরা lesson 1 দেখি, origination of charge. Origination of charge. Okay? জি স্যার। তোমাদের কাছে বই আছে নুরেন, মাইশা? ইয়েস স্যার। ওকে, তোমরা বইটা খুলো। আমি তোমাদেরকে আমি হচ্ছে যে একটু শেয়ারিংটা স্টপ করছি। দেখো, origination of charge. We know that elements are composed of many small particles. It is called atom. Atoms are composed of electron, proton and neutron. দেখো একটা অ্যাটম ড্র করি। ধরো এটা হচ্ছে তোমার হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটম। একটা হাইড্রোজেন অ্যাটম কেমন হয়? একটা হাইড্রোজেন অ্যাটমসের এটা হচ্ছে নিউক্লিয়াস। এটাকে বলা হয় কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে। কি থাকে? ধরো হাইড্রোজেনের জায়গায় যদি আমি একটা হিলিয়াম দেই, হাইড্রোজেনের জায়গায় তুমি মনে করো একটা হিলিয়াম অ্যাটম। হিলিয়াম অ্যাটম। তো এখানে দুইটা প্রোটন থাকে, দুইটা প্রোটন থাকে, দুইটা নিউট্রন থাকে, দুইটা নিউট্রন। আর এখানে দুইটা ইলেকট্রন থাকে। এটা হচ্ছে একটা হিলিয়াম অ্যাটম। এখানে তোমার দুইটা কি থাকবে? প্রোটন থাকবে। পি মানে কি? প্রোটন। দুইটা নিউট্রন থাকবে। আর হচ্ছে যে আর দুইটা কি থাকবে? এগুলো ইলেকট্রন বলা হয় এগুলোকে। এগুলো কি? ইলেকট্রনস। তো ইটস কল্ড অ্যাটম। তো অ্যাটমস আর কম্পোজড অফ, তাহলে অ্যাটমস কি? অ্যাটমস হচ্ছে যে smallest particle of an element. Smallest particle of an element হচ্ছে অ্যাটম। So its atoms are composed of electron, proton and neutron. It has nucleus at the center. দেখো এখানে নিউক্লিয়াস কোনটা? এটাকে বলা হয় নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। ওকে, এতটুকু ক্লিয়ার? জি স্যার। নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। আর ইলেকট্রনস গুলো কি করে? এগুলো হচ্ছে যে তোমার এগুলো মুভ করে। কিভাবে মুভ করে? একটা অরবিটালে। এই যে এটা দেখছো না এখানে, এটা হচ্ছে একটা অরবিটাল। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় একটা পাথ। এটা হচ্ছে যে ইলেকট্রনস একটা মুভিং পাথ। তো এটাকে বলা হয় অরবিটাল। তো দেখো ইলেকট্রনস মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। প্রোটন ইজ পজিটিভলি চার্জড। প্রোটন কি? প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড। পজিটিভলি চার্জড হয় প্রোটন। আর ইলেকট্রনস কি হয়? ইলেকট্রনস হয় নেগেটিভলি চার্জড। ইলেকট্রন কি হয়? নেগেটিভলি চার্জড।
ওকে, আর নিউট্রন ইজ নিউট্রাল। নিউট্রন হচ্ছে গিয়ে কি, এই নিউট্রন হচ্ছে নিউট্রাল, চার্জ নিউট্রাল। স্যার নেগেটিভলি চার্জড মানে? নেগেটিভলি চার্জ মানে, মানে এটা মাইনাস, মানে এটা হচ্ছে যে তোমার একটা মাইনাস হয়। স্যার কি মাইনাস হয়? এখানে নেগেটিভলি চার্জড বলতে কি বোঝাচ্ছে, মানে হচ্ছে যে তোমার চার্জ হচ্ছে টু টাইপসের হয়, একটা পজিটিভলি চার্জ হয়, একটা নেগেটিভলি চার্জ হয়। তো ইলেকট্রনসটার প্রপার্টিজ গুলো হচ্ছে নেগেটিভলি চার্জ। ওকে স্যার। ওকে লিখছো? স্যার লিখছি। মাইশা বুঝে গেছে? মাইশা বুঝে গেছে? জি স্যার। আজকে ক্লাস নাই? স্যার মানডেতে হবে। আচ্ছা, দেখো, বাট ইট ইজ ইন্টারেস্টিং দ্যাট দ্য অ্যাটম ইটসেলফ বিহেভস নিউট্রাল। ওকে, লেখা শেষ এতটুকু? জি স্যার। এখন দেখো, তাহলে এখানে আমরা কি জানলাম এখান থেকে, অ্যাটমস হচ্ছে যে একটা স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট। ওকে, অ্যাটমসে কি থাকে, একটা অ্যাটমসের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন পজিটিভলি চার্জ, নিউট্রন চার্জ নিউট্রাল। আর এই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনস গুলা কি করতে থাকে, মুভ করতে থাকে। তো এখানে এটা হচ্ছে নেগেটিভলি চার্জড, নেগেটিভলি চার্জ হচ্ছে যে ইলেকট্রন। স্যার চার্জ নিউট্রাল মানে কি? চার্জ নিউট্রাল মানে দেখো, ধরো তোমাকে, ধরো নুরেন, তোমাকে আমি এদিক থেকে টানছি, তোমাকে এদিক থেকে তোমার ভাইয়া টানছে, তুমি তোমার কোনো পজিশনে চেঞ্জ হবে? জি স্যার। ধরো সেম ফোর্সে টানতেছে দুইজনই, তুমি এখানে আসো, তোমার ভাইয়া তোমাকে এখান থেকে টানতেছে, আমি তোমাকে এদিক থেকে টানতেছি, হ্যাঁ, একটু সেম ফোর্সে, তাহলে কি তোমার কোনো পজিশনে চেঞ্জ হবে? স্যার হালকা তো হবে মনে হয়। কেন হবে পজিশনে চেঞ্জ? কারণ তো আমরা তো সেম ফোর্সে তোমাকে কি করছি, টানছি। স্যার হবে, চেঞ্জ কি হবে? ধরো, ধরো এখানে, এখানে দুইটা নেগেটিভ চার্জ আছে না, আর দুইটা কি আছে, পজিটিভ চার্জ আছে না? জি স্যার। তো দুইটা পজিটিভ আর দুইটা নেগেটিভ চার্জ মিলে এটাকে কি করে ফেলবে, এই অ্যাটমসটাকে চার্জ নিউট্রাল করে ফেলবে। মানে এখানে দুইটাই পজিটিভ চার্জ আছে, দুইটা নেগেটিভ চার্জ আছে, তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ আর নেগেটিভ চার্জ এখানে আছে না? জি স্যার। তাহলে এটা কি হবে, এটা চার্জ নিউট্রাল হবে। ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে proton is positively charged, electron is negatively charged, and neutron is neutral particle, but it is মানে চার্জলেস। নিউট্রাল মানে এটার কোনো পজিটিভ অথবা নেগেটিভ চার্জ নাই। বাট ইট ইজ ইন্টারেস্টিং দ্যাট দ্য অ্যাটম ইটসেলফ বিহেভস নিউট্রাল। বাট ইট ইজ ইন্টারেস্টিং দ্যাট অ্যাটম ইটসেলফ বিহেভস নিউট্রাল। দেখো, এখানে দুইটা ইলেকট্রন আছে, দুইটা প্রোটন আছে, দুইটা পজিটিভ চার্জ, দুইটা নেগেটিভ চার্জ। তাহলে এটা কি, এটা এই অ্যাটমসটার ওভারঅল কন্ডিশনটা কি? অ্যাটমসটার ওভারঅল কন্ডিশন হচ্ছে এটা নিউট্রাল। অ্যাটমসটার ওভারঅল কন্ডিশন হচ্ছে যে এটা কি, neutral. But it is interesting that the atom itself behaves neutral. Atom is neither positive nor negative. There is no charge in atom. What is the reason? The reason is that an atom contains similar number of proton and electron. That is why atom is charge neutral. Okay? তাহলে দেখো আমরা কি জানলাম, আমরা জানলাম যে atoms have similar number of positive and negative charge, positive and negative charge. So it is charge neutral. আমি যা লিখছি তোমরা লিখে ফেলো, কেমন? তাহলে so it is charge neutral. ওকে, শেষ?
No, sir. Maisha, done? জি স্যার Okay. এবার দেখো, when two matters এখন দেখো কিভাবে চার্জ হয়, কিভাবে চার্জ ক্রিয়েট হয়। দেখো, when two matters are rubbed, electrons from one substance can move into another. When two matters are rubbed, electrons from one substance can move into the another. Thus, the number of electrons can be raised in a substance. Now, let's give an example. A glass bottle has been rubbed with a piece of silk cloth. Okay, so it will be seen that silk cloth will attract electrons towards it. মানে কি, ধরো এটা একটা গ্লাস, একটা গ্লাস, এই গ্লাসটাকে তুমি কি করতেছো, সিল্ক দিয়ে, হ্যাঁ, ধরো সিল্ক দিয়ে তুমি কি করতেছো, এটাকে রাব করতেছো। তো রাব করলে কি হবে, এখান থেকে যে ইলেকট্রনস গুলো আছে, এখানে যে ইলেকট্রনস গুলো আছে সেগুলো কোথায় চলে যাবে, ইলেকট্রনস গুলো কোথায় চলে Silk. যাবে, সিল্কে চলে যাবে। তাহলে সিল্কটা কি হবে, সিল্কটা কি হয়ে যাবে, নেগেটিভলি চার্জড হয়ে যাবে। এখানে নেগেটিভলি কি হয়ে যাবে, চার্জ হয়ে যাবে। আর এই যে গ্লাসটার মধ্যে এখন কি হবে, নেগেটিভ চার্জটা কোথায় চলে যাচ্ছে, নেগেটিভ চার্জ চলে যাচ্ছে এখানে, এখানে নেগেটিভ চার্জ চলে যাচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে পজিটিভ চার্জ বেড়ে যাবে। এখানে কি হবে তখন, তখন এখানে পজিটিভ চার্জ ইনক্রিজ করবে। তাহলে গ্লাসটা কি হয়ে যাবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে। তোমরা একটা এক্সপেরিমেন্ট অনেক সময় করো, সেটা হচ্ছে তোমরা মাথার যখন চুল আঁচড়াও, তখন দেখছো মানে মাথার মধ্যে এই যে চিরুনিটাকে ঘষে যখন ছোট ছোট কাগজের টুকরার সামনে রাখো, এগুলোকে অ্যাট্রাক্ট করে না। জি স্যার। তো এই ওইখানেও কি হয়, একটা চার্জড কন্ডিশন ক্রিয়েট হয়। তো তুমি একটা গ্লাসকে যখন সিল দিয়ে রাব করবা, তখনও সেম কন্ডিশনটাই কি হবে, ফর্ম হবে। এরপর it will be seen that that silk cloth will attract electrons towards it. For that, the bottle will positively charged and the silk curtain will be negatively charged. So it is clear that no charge is created because of rubbing. Rather, the existing change of the matter moves from one to another. Existing এখানে চেঞ্জ নেই, এটা মানে চার্জ হবে। Okay, rather the existing charge of the matter moves from one to another. Okay, খুব ইম্পর্টেন্ট কথা। জি স্যার। ক্লিয়ার, এতটুকু পারা যাবে। ওকে, এরপর প্রপার্টি অফ চার্জ। এবার আসো প্রপার্টি অফ চার্জ। দেখো, now we can definitely understand that how charge is produced. Now we will see what types of properties are shown or by the charge, the positive and negative. For that we will do the following verbs. Two combs, woolen cloth, কি লাগবে, টু কমস লাগবে, আর হচ্ছে উলেন ক্লথ লাগবে। তুমি যখন উলেন ক্লথকে যখন এই কমসে যখন তুমি কি করবা, রাব করবা, ঘষবা, তখন কি হবে, এই এই যে ইয়েগুলা কমগুলো, এগুলো কিসের, প্লাস্টিকের না। জি স্যার। হ্যাঁ, তো প্লাস্টিকের এই কমগুলা কি হবে, এগুলো তখন নেগেটিভলি চার্জ হবে। হ্যাং আ স্মল কম by tying it with a ribbon on a dry stick. It should be hung in such a way that it cannot touch any other thing. Now hang one more plastic comb on another dry stick so that it can move freely. Now rub both of the combs with wooden cloth for some time. একটু পড়ে নাও, আমি বুঝাই দিচ্ছি।
সরি, দেখো তোমাকে এখানে কি বলতেছে, দেখো দুইটা কমবে কি হয়েছে, সেম চার্জ ফর্ম হয়েছে না রিপালশনের কারণ দুইটা কমছে কি হলো, এটা একটা কমস, দেখো এই দুইটা কমছে কি হলো, সেম চার্জ ফর্ম হয়েছে না। জি স্যার। হ্যাঁ, তাহলে এই দুইটা এই দুইটা প্লাস্টিক্স, তো প্লাস্টিকের সাথে যখন তুমি ক্লোথস এর কি করবা, যখন ক্লোথস দিয়ে রাব করবা, তখন হচ্ছে প্লাস্টিকে হচ্ছে তোমার হবে, নেগেটিভ চার্জ হবে। হ্যাঁ, তো এই নেগেটিভ দুইটাই সিমিলার চার্জ না, তাহলে দুইটা সিমিলার চার্জ কি করবে, সিমিলার চার্জ কি করে, রেপেল করে। রেপেল করে। আর অপোজিট চার্জ কি করে, অ্যাট্রাক্ট করে। লিখছো? লিখছি স্যার। ওকে। হয়েছে, শেষ লিখা। মাইশা লিখছো? মাইশা লিখেছো? Yes, sir. এবার দেখো, তোমাকে নেক্সট একটা এক্সাম্পল দিছে। সেই এক্সাম্পলটা হচ্ছে দেখো, যে ক্লথ আর হচ্ছে যে বেলুনের, টু বেলুনস, রিবন, উলেন ক্লথ অর সোয়েটার এন্ড পিস অফ পেপার। তো দেখো মেথড, tie the balloon with ribbon by blowing them up. Now rub the balloon with woolen cloth or sweater or bring it to the piece of paper and bring it to the piece of paper. It will seem that the balloon will attract the piece of paper. ওকে, তো তুমি কি করছো, ক্লোথে হচ্ছে যে তোমার কি, তুমি এখানে ক্লোথটা দিয়ে কি করছো, বেলুনকে কি করছো, মানে এই দুটার মধ্যে একটা ফ্রিকশন হয়েছে, ফ্রিকশনের পরে কি হলো, তুমি হচ্ছে যে এগুলাকে কিসের সামনে আনলা, কিছু পেপারস এর সামনে আনলা। ঠিক আছে, তো তুমি যখন ক্লোথকে বেলুন দিয়ে রাব করছো, তখন তুমি কি হলো, এখানের মধ্যে তোমার একটা চার্জ ফর্ম হয়েছে বেলুনের মধ্যে। ওকে, এই চার্জটা কি করছে, পেপারস গুলাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, পেপার গুলাকে attract করবে। So it will be seen that the balloon will attract the piece of paper. What is the reason? The reason is that rubbing creates charge in woolen cloth and balloon. What will happen when the first balloon will bring it to the second one? তাহলে দেখো, you will see that the two balloons are going far from one another because the rubbing has created similar charge to both of the balloons. তাহলে charges of same nature repel each other, আমি লিখে দিয়েছিলাম, আর charges of opposite nature attract each other. Clear? মাইশা নুরেন, ক্লিয়ার এতটুকু? জি স্যার। এবার দেখো এক্সিস্টেন্স অফ চার্জ। এক্সিস্টেন্স অফ চার্জ কি, এই যে তুমি যে একটা কমকে তুমি যদি কি করো, মাথার মধ্যে ঘষে যদি তুমি কি করো, কিছু পেপারস, ছোট ছোট পেপারস এর সামনে আনো, এগুলো অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করলে তুমি বুঝবে কি এখানে একটা চার্জ আছে, একটা চার্জ কি করে, এক্সিস্ট করতেছে এখানে, তাই না? দেখো, টেক আ পোর্শন অফ নিউজপেপার এন্ড কাট ইনটু পিসেস। Now spread the pieces over a table. Now could you tell what will happen if a plastic comb is brought to these pieces of paper? Now bring the comb
to those pieces of paper by rubbing it through woolen cloth. So could you tell what will happen and why? You will see that the pieces of papers will jump to the comb. Here the plastic comb has কি হলো, এগুলো নেগেটিভলি চার্জ হলো, আর এটা হচ্ছে যে এই পেপারস গুলো ছিল নিউট্রাল, তাহলে কি হবে, এগুলোকে অ্যাট্রাক্ট করবে। And from the woolen cloth during rubbing, it leads to the attraction towards the piece of paper. এরপর এরপর আসো কন্ডাক্টর, নন কন্ডাক্টর এন্ড সেমি কন্ডাক্টর। ফার্স্টে আসো কন্ডাক্টর। কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর কি, দেখো বাস কন্ডাক্টর বলে না, বাস কন্ডাক্টর, হ্যাঁ জি, স্যার। বাস কন্ডাক্টর কাজ কি, টাকা পয়সা তুলে না? Yes, sir. হ্যাঁ, তো কন্ডাক্টরের কাজ হচ্ছে কি কন্ডাক্ট করা কিছু। তাহলে এখানেও কি করবে কন্ডাক্টর, কি করবে কন্ডাক্টর হচ্ছে যে ইলেকট্রনস গুলোকে কি করবে, বিয়ার করবে। কন্ডাক্টরের কাজ কি হবে, সে ইলেকট্রনস গুলোকে কি করবে, বিয়ার করবে, ইলেকট্রিসিটিটাকে ফ্লো করবে। তো দেখো, we are familiar with the words conductor and non-conductor. The electrons of conductors can move from one atom to another easily. For example, metals হচ্ছে গিয়ে কি করে, তাহলে which carry electrons, which carry electrons are conductor. তো এগুলা কি, for example, metals হচ্ছে conductor, silver conductor, copper conductor, aluminum conductor. A new form of carbon, graphite, is conductor, though carbon is non-metal. দেখো, কার্বনের দুটো টাইপস হয়, একটা হচ্ছে ডায়মন্ড, আরেকটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কোনটা বলতে পারবা? ডায়মন্ডও তোমরা চিনো, হ্যাঁ তোমাদের পছন্দের জিনিস। গ্রাফাইট কোনটা বলতে পারবা? No, sir. গ্রাফাইট হচ্ছে যে তোমার পেন্সিল দিয়ে লেখো না, Yes, sir. ওটা হচ্ছে গ্রাফাইট। ওকে, ওইটা কখনো তুমি যদি ইয়েতে লাগাও, কারেন্টের মধ্যে যদি তুমি দাও, তখন দেখবা যে এটা ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। কার্বন হচ্ছে মেইনলি নন মেটাল, বাট কার্বনের গ্রাফাইট যে ভার্সনটা যেটা আছে সেটা কি করতে পারে, ইলেকট্রনস কি করতে পারে, কন্ডাক্টর হিসেবে কাজ করে। গ্রাফাইট হচ্ছে কন্ডাক্টর, বাট ডায়মন্ড হচ্ছে নন কন্ডাক্টর। So electrons cannot move freely in atoms of non-conductor, but it can be charged by rubbing. Besides, if electron is received or left, it can be charged. For example, plastic, glass, rubber, এগুলো কি হয়, charged condition form হয়। At low temperature, the semiconductors behave like non-conductor. It behaves like conductors when temperature increases. Generally, the semiconductors are solid, but some of them are liquid. Silicon, germanium, gallium, etc. are examples of semiconductor. Silicon দেখো, সিলিকন এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে তোমার সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যে which behaves like conductor and কি নন কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর তোমার কন্ডাক্টর হিসেবে অনেক সময় বিহেভ করতে পারে, আবার নন কন্ডাক্টর হিসেবেও কি করতে পারে, বিহেভ করে। তো কন্ডাক্টর হিসেবে কখন করে, যখন হাই টেম্পারেচারে, আর নন কন্ডাক্টর হিসেবে কখন বিহেভ করে, যখন লো টেম্পারেচারে থাকে। ক্লিয়ার? Yes, sir. ওকে, এবার দেখো, প্রডিউসিং কারেন্ট ইলেকট্রিসিটি ফ্রম স্ট্যাটিক ইলেকট্রিসিটি। প্রডিউসিং কারেন্ট ইলেকট্রিসিটি ফ্রম স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এতক্ষণ আমরা যা পড়লাম সেগুলো হচ্ছে মেইনলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক মানে বুঝো, স্ট্যাটিক মানে বুঝো, তুমি বসে আছো, এটা তোমার একটা স্ট্যাটিক কন্ডিশন। ওকে, আর কারেন্ট মানে কি, এই যে তুমি ধরো এই মুভ করা শুরু করছো, এটা মানে হচ্ছে কারেন্ট। তো দেখো, from the previous experiments we have seen that plastic combs attract small pieces of paper after being rubbed through woolen cloth. So it will not attract the small pieces of paper if it is touched by hand. What can be understood from this? It has been understood that there is no static electricity in the comb. Where has the static electricity gone? This electricity has gone to the ground through hand from the comb. Okay,
the electricity which flows through a body from one place to another or one matter to another is called current electricity. ধরো এখানে তোমাকে বোঝাতে যাচ্ছে যে ধরো এটা একটা কম, হ্যাঁ, এটাকে তুমি চার্জ করলা, নেগেটিভলি চার্জ করলা। এখন তুমি যদি এটাকে ধরো, এটা আবার কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে। কেন নিউট্রাল হয়ে গেছে? কারণ হচ্ছে এটা তোমার বডি দিয়ে কি কোথায় চলে যাচ্ছে? এটা আর্থে চলে যাচ্ছে। আর আর্থ হচ্ছে ফুল অফ পজিটিভ চার্জ। আর্থ কি? ফুল অফ positive charge, পজিটিভ চার্জ। ইলেকট্রনস গুলা কি হলো তোমার বডির মাধ্যমে, যদি তুমি স্যান্ডেল পরে না থাকো, যে আমার পাশে যে কম্পিউটার আছে আমি এটা স্যান্ডেল ছাড়া ধরি না, ইভেন আমার মাইক্রোফোনটা এখানে ক্যামেরা জানি এটা ব্যাটারির সাথে কানেক্ট হয়ে গেছে বডিটা, এটা এখন ধরলে আমি যদি এই স্যান্ডেল ছাড়া ধরি এটা আমাকে শক দেয় একটা। তো এখানে দেখো ইলেকট্রনস গুলা বডি দিয়ে কি হবে? আর্থে চলে যাচ্ছে। মানে আমাদের বডিটা একটা কন্ডাক্টর, আমাদের বডি একটা কন্ডাক্টর, আর্থ একটা কি কন্ডাক্টর। আর আর্থের সেন্টারে হচ্ছে যে ফুল অফ কি পজিটিভ চার্জ। তো এখন দেখো from the previous experiments we have seen that the plastic combs, আচ্ছা এগুলো পড়ে ফেলছি, তাহলে তোমরা বুঝতে পারছো না? তাহলে এই ইলেকট্রনস গুলো এখানে কিভাবে আছে? এগুলো হচ্ছে যে এখানে স্ট্যাটিক হিসেবে আছে। আর যখন ইলেকট্রনস গুলো কি হলো মুভ করে কোথায় চলে গেল? আর্থে চলে গেল, তখন কি হয়ে গেল? এটা কারেন্ট হয়ে গেল। আমরা বলি না কারেন্ট চলে গেছে? কারেন্ট চলে যাওয়া মানে কি ইলেকট্রিসিটি ফ্লোটা বন্ধ হয়ে গেছে। যেটা কারেন্ট ইলেকট্রিসিটি ছিল, কারেন্টের ফ্লোটাই বন্ধ হয়ে গেছে। ক্লিয়ার? yes sir, ওকে, তাহলে here it is important to remember that a specific and little amount of charge is produced because of rubbing. This charge moves to the ground just after being touched with hand or metals. The flow of electricity stops when the charge is finished. Thus, the flow of electricity is created for a while. To continue this flow, the continuous supply of electricity from any source should be ensured. We will have no more idea of it later on. Okay, clear এতটুকু? yes sir, ওকে, এবার আসো মাইশা, ক্লিয়ার এতটুকু? মাইশাস, মাইশা ক্লিয়ার এতটুকু? Yes, sir. Clear. ওকে, আসো এবার আমরা সিম্পল সার্কিট সম্পর্কে জানবো। সার্কিট কি? এই যে আমরা যে কারেন্ট ইউজ করতেছি, হ্যাঁ, কি থাকে এখানে? দেখো একটা ইলেকট্রিক সোর্স থাকে, একটা ইলেকট্রিক কি থাকে? সোর্স থাকে। এটাকে বলা হয়, আমরা ব্যাটারিও বলতে পারি, ব্যাটারিও একটা কি হতে পারে? সোর্স হতে পারে। একটা কি থাকে, একটা কি থাকে, একটা কি থাকবে। ওকে, একটা কি দিলাম এখানে, আর এটা পজিটিভ চার্জ, এটা কি নেগেটিভ চার্জ। আর হচ্ছে তোমার এখানে এখানে ধরো একটা ফ্যান, এটা একটা কি ফ্যান। তাহলে এখানে হচ্ছে এটা সোর্স অফ ইলেকট্রিসিটি, এটা হচ্ছে একটা কি মানে কি সুইচ, এটা হচ্ছে সুইচ। আমরা সুইচ অন বলতে কি বুঝি? আমরা সুইচ অন বলতে দেখো আমরা কি বুঝি, ব্যাপারটা এমন, এই কন্ডিশনটাকে এখানে দেখো, এটা কি সুইচ অন নাকি অফ কন্ডিশন বলতে পারবা? হ্যাঁ, নূরেন, মাইশা বলতে পারবা? স্যার এটা কিসের সুইচ? ধরো এটা একটা ইলেকট্রিসিটির, এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা একটা সুইচ, ধরো এটা একটা সুইচ। আমরা সুইচটাকে কি করলাম? ধরো সুইচটা এরকম থাকে না, একটা এর মধ্যে সুইচ তো এটা থাকে। ধরো এটা হচ্ছে যে তোমার, এটাকে আমরা নিচের দিকে দিলে মানে আমরা অন করি বলি, তাই না? yes sir, অন মানে কি? এটাকে কি করলাম? নিচের দিকে কি করলাম? এটাকে আমরা নিচের দিকে এরকম নামিয়ে দিলাম, মানে আমরা এই যে সার্কিটটাকে কমপ্লিট করলাম। ওকে, আর অফ মানে কি? অফ মানে কি? সুইচ অফ করা মানে হচ্ছে যে এটাকে কি করে দেওয়া? এরকম করে দেওয়া, মানে কানেকশনটাকে আমরা কি করে দিলাম? ডিসকানেক্ট করে দিলাম। ওকে, yes sir, মানে সার্কিটটাকে কমপ্লিট করা মানে হচ্ছে যে তোমার অন, সার্কিটটাকে ইনকমপ্লিট করে দেওয়া, হ্যাঁ, ডিসকানেক্ট করে দেওয়া মানে হচ্ছে অফ। তাহলে দেখো, the flow of electricity needed a path like man needs a path to move on. This path of the flow of electricity is known as electric circuit. তাহলে ইলেকট্রিক সার্কিট হচ্ছে যে path of flowing electricity. Generally, the complete path of flowing electricity from positive charge, from কি এই পজিটিভ চার্জ থেকে
নেগেটিভ চার্জে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের ফ্লোটাই হচ্ছে গিয়ে কি ইলেকট্রিসিটি। দেখো generally the complete path of flowing electricity from positive charge end of the source from negative is called electricity. আমরা কি বলি নেগেটিভ থেকে পজিটিভ অথবা পজিটিভ থেকে নেগেটিভে কি হওয়া এই ফ্লোটা হচ্ছে যে ইলেকট্রিক সার্কিট। Generally bulb and battery are connected with wire in this circuit. When they are connected the circuit completes. When they connected the circuit completes. The simple circuit is shown in the figure. এটা ওকে ক্লিয়ার এতটুকু? জি স্যার। এবার আসো আমরা এখন জানবো ইউজ অফ কারেন্ট ফ্লো। হ্যাঁ, যেমন ইলেকট্রিক বাল্বে আমরা কি করি, ইলেকট্রিক বাল্ব, এই বাল্বগুলো কি তোমরা আগে দেখছো কিনা জানি না। এই বাল্বগুলো আমরা যখন ছোট ছিলাম, তোমাদের সমান ছিলাম, তখন আমরা এই বাল্বগুলো আমাদের ইউজ করা হতো বেশি। হ্যাঁ, এখানে কি করা হয়, এখানে হচ্ছে কতগুলা এখন এগুলো কোথায় দেখা যায় জানো, বিভিন্ন রেস্টুরেন্টে বেশি দেখা যায় এই বাল্বগুলো, এগুলো হচ্ছে টাংস্টেন বাল্ব। তো we are familiar to this bulb. Two thick wires are placed inside the air free or neutral gas filled air tight bulb. There is a coil of very thin tungsten. এগুলোকে বলা হয় কি, এগুলো হচ্ছে টাংস্টেন, এগুলোকে টাংস্টেন বলা হয়। এগুলো হচ্ছে বিভিন্ন সিলভার, তারপর হচ্ছে যে তোমার কপার, এগুলো মিলে টাংস্টেন এই ওয়্যারগুলো করা হয়, বানানো হয়। So there is a coil of a very thin tungsten wire inside an electric bulb. The coil is called filament. এই কয়েলগুলোকে বলা হয় কি filament বলা হয়। This bulb produces a lot of heat when it is connected with the electric source, and this filament of bulbs emits a huge amount of light. তাহলে কি থাকে বাল্বের, এখানে বিভিন্ন গ্যাস থাকে, এখানে গ্যাস থাকবে এবং এটা অলমোস্ট মানে জাস্ট গ্যাসই থাকে আর কিছু থাকে না। আর এগুলো যখন কি হয়, এখানে যখন ইলেকট্রিসিটি ফ্লো করা হয় তখন এই টাংস্টেন বাল্বগুলো আছে না, এগুলোর মধ্যে একটা ফ্রিকশন কাজ করে। তো ফ্রিকশনে কি হয়, এগুলো হিটেড হয়, এগুলো কি হয়, এগুলো থেকে লাইট কি হয়, এমিশন হয়, এই লাইটগুলো আমরা দেখতে পাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর দেখো টর্চ লাইট কিভাবে হয় জ্বলে, এখানে আমাদের ব্যাটারি দিয়ে আমরা কি করতে পারি, টর্চ লাইট জ্বালাতে পারি। এরপর হচ্ছে ইলেকট্রিক ফ্যানও হচ্ছে যে কি, an electric fan, the flow of current is used to do mechanic activities. Here the electrical energy transform into mechanical energy. এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এখানে কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিটা কি হচ্ছে, এই যে ইলেকট্রিসিটি ফ্লো এর কারণে কি হয়, ফ্যানটা কি করতে পারে, এটা রোটেট করা মানে কি, মানে একটা মেকানিক্যাল এনার্জি কি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি কি হচ্ছে, মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছে। যখন তুমি লাইট জ্বালাও, ইলেকট্রিক্যাল এনার্জিকে তুমি কি করতেছো, লাইট এন্ড হিট এনার্জিতে কি করতেছো, লাইট এন্ড হিট এনার্জিতে তুমি ট্রান্সফর্ম করতেছো। যখন তুমি একটা ফ্যান চালাও, তখন তুমি ইলেকট্রিক্যাল এনার্জিকে কিসে ট্রান্সফর্ম করতেছো, মাইশা? হ্যাঁ, মেকানিক্যাল এনার্জিতে। যখন তুমি গাড়ি চালাও, তখন তুমি কেমিক্যাল এনার্জিকে কিসে ট্রান্সফর্ম করতেছো, হ্যাঁ, মেকানিক্যাল এনার্জিতে তুমি কি করছো। ওকে, যখন তোমার অনেক ঠান্ডা লাগে, তখন তুমি কি করো, হাতগুলোকে কি করতে থাকো, রাব করতে থাকো না? হ্যাঁ, তাহলে এটা দিয়ে তুমি কি করছো বলতে পারবা? হিট এনার্জি। হ্যাঁ, হিট কি, মানে হিট এনার্জিটা কোত্থেকে পাচ্ছ তুমি বলো? স্যার রাবিং থেকে। হ্যাঁ, রাবিংটা মানে হচ্ছে যেটা মেকানিক্যাল এনার্জি, তুমি মেকানিক্যাল এনার্জি থেকে কি পাচ্ছ, হিট এনার্জি পাচ্ছ। ক্লিয়ার? এবার আসে ইলেকট্রিক হিটারটাও ঠিক সেম। ইলেকট্রিক্যাল হিটারের মধ্যে কি থাকে, অনেকগুলো কি থাকে, ওয়্যার থাকে এরকম। এগুলোই কি করে, এই যে টাংস্টেনের মতো এখানে অনেকগুলো ফিলামেন্ট থাকে, এই ফিলামেন্ট গুলোই কি করে, এটা হচ্ছে নাইক্রোম হয়। এটা কি হয়, নাইক্রোম, এ কয়েল নাইক্রোম ওয়্যার ইজ অ্যারেঞ্জড ইন দ্য কয়েল. The wire becomes hot if electricity flows and radiates much heat.
in our house. This electric heater is used to cook food. এবার আসি ইলেকট্রিক আয়রনটাও ঠিক সেম, এটার ভিতরেও কি করা হয়, নাইক্রোম ওয়্যার ইউজ করা হয়। ওকে, বুঝে গেছে এতটুকু? Yes, sir. শুনো, তোমাদের কাজ হচ্ছে লেসন 1 থেকে 8 পর্যন্ত নোটস করা। তোমরা কি Okay, করবা? sir. লেসন চ্যাপ্টার কত, এটা চ্যাপ্টারটা কত? 10. চ্যাপ্টার 10, লেসন 1 থেকে 8 পর্যন্ত, এতটুকু পর্যন্ত তোমরা নোটস করবা সুন্দর করে। Okay, sir. ওকে, এতটুকু পড়া থাকে আজকে। Okay, sir. এরপরে নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ ম্যাগনেট থেকে স্টার্ট করব, আর বেশি বাকি নাই এই আর কি। Okay, sir. ওকে নুরেন মাইশা, আজকে এতটুকু থাক, এতটুকু শেষ করবা। Okay, sir. I love you, ওকে, sir. আল্লাহ হাফেজ।